এই বলে মেহনুরের গালে ঠোঁট ছুঁয়ে দেয়, তারপর আবার মুখ তুলে ধন্যবাদ প্রিয় নারী, আমার পাপ মেনে আমায় ভালোবাসার জন্য। তুমিই শ্রেষ্ঠ, আমার চোখে তুমিই শ্রেষ্ঠ। মেহনুর এবার তার গলা জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ আপনাকে আল্লাহর দেয়া নিয়ামতের জননী বানানোর জন্য আমায়। ধন্যবাদ প্রিয় পাপিষ্ট, ধন্যবাদ। এহসান এবার হাত রেখে দেয় মেহনুরের পেঁচে, আলতো করে বুলিয়ে দেয়। অনুভব করতে চায় নিজের রক্ত, নিজের অস্তিত্বকে। যে এই পবিত্র গর্ভে বেড়ে উঠেছে, সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ে, মেহনুরের কোমর জড়িয়ে ধরে, তার পেটে মুখ ঘষে দেয়। এই গর্ভে এখন আমার আরেক পবিত্র অস্তিত্ব বেড়ে উঠছে। তার গলা ভারী হয়ে আসে, কণ্ঠ কেঁপে যায়। ভাবতেই কষ্ট হচ্ছে, আমি সত্যি একজন সন্তানের জনক হতে যাচ্ছি, আমি বাবা হতে যাচ্ছি। কলিজা অবধি প্রশান্তিতে ভরে গেছে। মেহনুর এবার তাকে জড়িয়ে ধরে বলে, আমি মা হতে চলেছি, আমি এহসান তালুকদারের সন্তানের জননী হতে চলেছি। আপনাকে কিভাবে বোঝাবো এই অনুভূতি কতটা ভয়ঙ্কর, সুন্দর, কতটা সুখের। মেহনুরের পেটে সাথে জড়িয়ে থাকে আর সেই অবস্থাতে বসে থাকে। কোনো কথা নেই, শুধু নিঃশব্দে হৃদয়ের ভাষায় বলে যায় ভালোবাসা। এশা আর মেহেরাজ এসেছে আজ বড় তালুকদার বাড়িতে। সুখবর শুনি এশার যেন মন টেনেছে এখানে। এতদিনে একবারও বলেনি আসার কথা, আজ হঠাৎ সব দ্বিধা পেরিয়ে মেহেরাজকে নিয়ে চলে এসেছে। মেহেরাজ প্রথমে বাড়ির ভেতর আসতে চায়নি, কিন্তু এশা তো আর মেহনুর নয় যে এহসান যা করবে এসব মেনে নিবে। যেতে কান ধরে ভেতরে টেনে এনেছে ওকে। আজ মেহেরাজ বলে দিয়েছে থাকবে ও। মেহেরাজের মনে এক অদ্ভুত অনুভূতি, এক ধরনের সংকোচ, ভেতরে একটা চাপা ভয়। ওরা কি ওকে মেয়ের জামা হিসেবে মেনে নিবে? কিছু বলবে না তো? কিন্তু আসার পরপরই সে ভয় যেন হাওয়ায় মিলিয়ে গেল। সবাই যেন জামাই আদরে আপন করে নিয়েছে ওকে। নিজের ছোট বোনটাকেও দেখলো, শুনে বুক ভরে উঠল। ছোট্ট পরিটা মা হতে যাচ্ছে। তবে একটা জিনিস ওর মনে কাটার মতো বিঁধে গেল। এহসান হেসে মজা করে কথা বলছে ঠিকই, কিন্তু বারবার ভাতিজা আর বাবা ডাক শুনে বেশ অস্বস্তিকর অবস্থায় পড়েছে সে। কিছুতে স্বাভাবিক থাকতে পারছে না। এদিকে এসা দাঁড়িয়ে আছে নিজের ঘরের ব্যালকনিতে। অনেকদিন পর এই ঘরে ফেরা। এই ব্যালকনি তার ভীষণ প্রিয়। রাতের আকাশটা যেন আগের মতো আছে, কিন্তু এসার ভেতরে কত বদল। পাশের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মেহিনুর, আরো দুজন বান্ধবী একসাথে মেলি গল্পেও রাত যেন ছোট হয়ে যাচ্ছে। ঠিক তখনই মেহেরাজ এশাকে রাগানোর উদ্দেশ্যে মুচকি এসে বেলকুনির দিকে এগিয়ে এসে বলল, বউ চলো আমারও একটা ক্রিকেট টিম তৈরি করার কাজে নেমে পড়ি। কথাটা বলে পাশ ফিরে বেলকুনিতে দাঁড়ানো মেনুরকে দেখে থমকে যায়, মুখ লাল হয়ে যায়, মাটির নিচে মিশে যেতেই মন চায়। ছোট বোনের সামনে কি না কি বলে ফেলেছে, আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। মাবুদ, আমি একই পাপ করে ফেললাম নিজের পড়া জবান দিয়ে। মেনুর লজ্জায় দৌড়ে ঘরের ভিতর পালায়। ওর ভাই পুরুষ মানুষ, আর সবাই এমনই হবে হয়তো। এসা চোখ রাঙে মেরাজের দিকে তাকিয়ে বলল, যাও বানাও আরো ক্রিকেট টিম, লজ্জা নেই? ছি, বোনের সামনে। মেরাজ একটু ভাব নিয়ে বলল, লজ্জার কি? আমি জানতাম না কি ওখানে। আর ও নিশ্চয়ই বুঝে গেছে এটা একটা ভুল ছিল। এসা তাতে চেপে বলল, তোমায় তো কেউ কিছু বলবে না, বলবে তো আমায়, খোঁচা দেবে আমায়। তোমার বোন যে কি ফাজিল তুমি জানো না। মেরাজ মুচকি হেসে বলল, তুমি কি কম যাও? তুমিও তো ওর ননদ, আর ওরা তো আমাদের দিকেই এক ধাপ এগিয়ে, তাই খোঁচালো তো তুমিও খোঁচাবে। এসব বিরক্ত হয়ে দূরে যেতে যেতে বলল, দেখি তো সরো, এই এসেই যাচ্ছ আমার সাথে অসভ্যতা করতে। মেরাজ পেছন থেকে এসাকে জড়িয়ে ধরে কাতুকুতু দিতে দিতে বলল, বউয়ের সাথে অসভ্যতা করব না তো কার সাথে করব শুনি? এসা কুকরে কুকরে হেসে উঠল। ইয়া আল্লাহ মাবুদ, এটা কি তাতে? হাসতে হাসতে বলে, ছাড়ো মেহেরাজ, এটা আমার বাড়ি, পাশের ঘরেই ভাইজান, ছাড়ো। মেরাজ কাতুকুতু থামিয়ে এসার ঘাড়ে মুখ গুজে ফিসফিসিয়ে বলে, এসামনি, আমি কবে বাবা হব? এসা মুচকি হেসে বলে, যেদিন আল্লাহর হুকুম হবে। মেরাজ ঠোঁট ডুবিয়ে বলে, তার জন্য তো ওসিলা দরকার, কিন্তু আমি কাছে গেলেই তুমি কান্না করে পালিয়ে যাও। বাবা হব কিভাবে? এসা কুনি দিয়ে বুকে আঘাত করে বলে, এত মিথ্যা কথা কেন বলো? প্রতিদিনই তো আমাদের বেসামাল হও। মেরাজ এক ঝটকা এসাকে কোলে তুলে নেয়, হালকা গম্ভীর স্বরে বলে, চলো আজও হয়ে যাই। এসা তাড়াতাড়ি বলে, না
না, এটা মেহমান বাড়ি, এখানে এসব করা যায় না স্বামী। মেরাজ হেসে বলে। বেবিজান, স্বামীর ভালোবাসা যেখানে ইচ্ছে সেখানে গ্রহণ করা যায়, মেহমান বাড়ি হোক আর জমের বাড়ি। এসা ওর গলায় হাত জড়িয়ে ধরে। মেরাজ যখন তাকে বিছানায় রাখতে রাখতে বলে, আজ কন্ট্রোলে কেঁদো, এটা তোমার বাপের বাড়ি, সম্মান গেলে তোমার যাবে, আমার না। এদিকে মেনুর ঠোঁট টিপে হাসছে। এহসান ল্যাপটপ থেকে মুখ তুলে তাকিয়ে বলে, কি রে কবুতরের বাচ্চা, এত খিলখিল করছিস কেন? আমি তো কিছু করিনি। মেনুর চোখ পাখি বলে, আমি আমার ইচ্ছেতে হাসছি, তাতে আপনার কি? এহসান দীর্ঘশ্বাস ফেলে আবার ল্যাপটপে চোখ রাখে। আমার তো তুই নিজেই, আর বলছিস আমার তাতে কি? মেনু নিজের ভেতরে এক মিষ্টি কম্পন অনুভব করে। এহসান তাকে তুই বলছে, যেন সম্পর্কটা আরো আপন আরো কাছে। এহসান বলে, চলে আসো, ঘুমাতে হবে তো। মেনুরের চোখে মেঘ জমে মুড একটু বিষণ্ণ হয়, তবু হাসি টেনে বলে, বাতি নিভিয়ে ধীরে ধীরে বিছানায় আসে। অজু আগেই করা, তাই আর কিছু লাগবে না। এহসান এখনো ল্যাপটপে কাজ করছে। মেনুর বিছানায় উঠতে এহসান বা হাত বাড়িয়ে দেয়। ঘুমিয়ে যাও, এসে মাথা রাখো আমার বুকে। মেনুর ধীরে এগিয়ে আসে, নিজের আশ্রয় খুঁজে নেয় তার প্রিয় পুরুষের বুকে। এহসান ওকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, বউ তুমি আমায় মেনে নিয়েছো তো? এই প্রশ্নে মেনুরের হৃদয়ে যেন কাটা বিঁধে যায়। এহসান কি জানে না সে কত ভালোবাসে? অভিমানে বলে, না, মেনে নেইনি তো, এমনি এমনি আপনার বাচ্চার মা হয়ে গেছি। এহসান হেসে বলে। মেনুর দয়া করে বাচ্চার বাপ হলে যেন আল্লাহ বানিয়ে দেয় আমায়। বলে, দোয়া থামান, বড় বাচ্চা তো আপনি ঘরে এলে শান্তি দেন না, আর দুইটা চাইছেন। এহসান তার পিঠে এহসানের আঙ্গুলের নরম ছোঁয়া, বৃদ্ধা আঙ্গুলে চিরচেনা আলতো আদর। এহসান বলে, আমি তো একসাথে 3টা বাচ্চার স্বপ্ন দেখি, বিশ্বাস করো যদি যমজ বাচ্চা হয় তাহলে আমি আর তোমায় অতিরিক্ত জ্বালাবো না। ভেতর থেকে উঠে আসে একরাশ প্রশান্তে। মেনুর তার বুকে কিল মেরে বলে, চুপ থাকুন খারাপ মানুষ, শুনতে পাননি খবর? একদিনও হলো না আর এমন করছেন। মৃদু হেসে এহসান আবারও ল্যাপটপে চোখ রাখে। ক্লিকের শব্দে ফাঁকে হঠাৎই বলে উঠছে, মেয়ে হলে কি রাখবো বল তোর নাম? মেনুর একটু উঠে কাঁধে চুল ছড়িয়ে বলে, আমি কি জানি না এসব মেয়ের বাপ রাখবেন? হালকা হেসে থেমে থেকে এহসান বলে, মেয়ে যদি হয় তাহলে রাখবো যারা সিদ্দিক ইহনুর। মেনুর চুপ করে থাকে কয়েক সেকেন্ড পর বলে, সুন্দর হবে। আবারও শব্দ ফুরে আসে এহসানের কণ্ঠ। আর ছেলে হলে ছেলের মা রাখবে বলুন সাহেবা, কি রাখবেন নাম? মেনুর একটু সময় নিয়ে ভাবে, চোখ বুজে নেয়, যেন অনুভব করে নামের ছন্দ, তারপর বলে, মুরসালিন সিদ এহেজাজ কেমন হবে? এহসান ওর কপালে ঠোঁট ছোঁয়ায়, গলায় গম্ভীর অথচ নরম মুগ্ধতা। আপনার যা মর্জি, বেশ সুন্দর হয়েছে। এহসানের ছেলে হবে এহেজাজ আর মেয়ে হলে এহনুর। কত সুন্দর তাই না কবুতরের বাচ্চা? মেনুর হেসে উঠে, কণ্ঠে লাজুক রং। আমি আপনার এক জোড়া কবুতরের জননী হয়ে যাব ইনশাল্লাহ। এহসান হেসে ওঠে, সেই হাসির আলোয় ঘর আরো আলোকিত হয়ে যায় যেন। মেনুর মুখ তুলে এহসানের হাসি দেখতে থাকে মুগ্ধতায়, চোখের পাতা কাঁপে। আজ আর লজ্জা পায় না, পুরুষটা তার, একান্তই তার। আজ সে সেই সৌন্দর্যকে ছুঁয়ে দেওয়ার অধিকার রাখে। মাথা তুলে মেহনুর ধীরে আলতো এগিয়ে আসে, এহসানের গালে ঠোঁট ছোঁয়া। এহসান চোখ বন্ধ করে ফেলে। মেনুরের এক হাত ওর গাল ধরা, অন্য হাতে মুখে মুখে আঁকা হয় ভালোবাসার চিহ্ন। কপাল, গাল, চোখের পাতা, নাক, প্রতিটা প্রান্ত ছুঁয়ে যায় তার ঠোঁট। কিছু সময়ের জন্য এহসানের ঠোঁট আঁকড়ে ধরে ও। মেনুর আবার তাকায় সেই চোখে যেটা তার প্রতি গভীরভাবে আবদ্ধ। এহসানের চুলে আঙুল বুলিয়ে মেহনুর বলে, আপনি আমার ভীষণ আক্ষেপের প্রিয় পুরুষ, ভীষণ চাই আমি আপনার, ভীষণ। এহসানের ঠোঁটে মুচকি হাসি খেলে যায়, ভেতরে আল্লাহর দরবারে গুম গুম শুক্রিয়া ধ্বনি। এই ভালোবাসার দেখা পেতে পেরেছি, এটা কি কম কিছু? মেনুর ধীরে ধীরে এহসানের কলার চেপে ধরে, নিজের পুরোটা ভর দিয়ে ওর বুকে মাথা রাখে। এহসান মেনুরের পিঠে হাত বুলিয়ে বলে, মা হওয়া খুব কষ্টের তাই না? এই যে আমার সুস্থ সবল তুমি এখন এত দুর্বল হয়ে যাচ্ছ। মেনুর বলে, অনেক দুর্বল লাগে, হাঁটতে হলে শরীর ভাল লাগে। এহসান মাথা নাড়ায়, কণ্ঠে গভীর আশ্বাস। চিন্তা করো না, আল্লাহ সব সহজ করবেন। আর কাল তো ডাক্তারের কাছে যাবই।
মেনুর শুধু মাথা ঝাঁকে সম্মতি চান। একটু পর এহসান আবারও বলে ওঠে, মনে আছে তো কোন মাসে কোন সূরা পড়তে হয়, কি কি আমল করতে হয় এই অবস্থায়? মেনুর মুচকি হেসে বলে। আপনি বলুন শুনি তো। এহসান মেনুরের চুলে আলতো করে হাত বুলিয়ে বলে, শোনো বেগম, মা হওয়া কেবল শারীরিক না, এটা একরকম আমানত। আমাদের গর্ভে আল্লাহ একটা প্রাণ দিয়েছেন। এই সময়গুলোতে কিছু বিশেষ সূরা পড়া খুবই উপকারী। মেনু চুপচাপ শুনছিল, চোখে নরম মায়ার আলো। তার নিঃশ্বাসও যেন মিশে গেছে এক অদ্ভুত শান্তি। এহসান একটু থেমে আবারও বলল, জানো, প্রথম মাসে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি আর বাকারার শুরুতে 5 আয়াত এসব বেশি বেশি পড়তে হয়। এতে শিশু ইমানদার হয়, অন্তর নরম হয়। আমি চাই আমাদের অস্তিত্ব তেমন হৃদয়ের অধিকারী হোক। মেনু নিচু স্বরে বলল। আমি নিয়ম করে পড়বো ইনশাআল্লাহ। আপনি বলুন আরো। এহসান মৃদু হাসে, যেন হৃদয়ের গভীর থেকে কথা আসছে। দ্বিতীয় মাসে সূরা ইউসুফ। আমি চাই না শুধু রূপবান হোক, চাই সে ইউসুফ আলাইহিসসালামের মতো পরহেজগার হোক। দুনিয়ার সব রূপকে অস্বীকার করে যেন আল্লাহর পথে অটল থাকে। মেনুরের ঠোঁটে এক সিলতে হাসি খেলা যায়, চোখে মুগ্ধতা। তারপর এহসান বলে, তৃতীয় মাসে সূরা মারিয়াম। মারিয়াম আলাইহিসসালামের মতো পবিত্রতা, লজ্জাশীলতা আর গভীর আল্লাহ ভীতি চাই, যেন সে চাহনি দিয়ে নয়, চরিত্র দিয়ে আলো ছড়ায়। এহসানের কণ্ঠ নিচু হয়ে যায়, যেন দোয়ার মতো করে বলে, যদি মেয়ে হয় চাই সে হোক মারিয়ামের মতো, আর যদি ছেলে হয় তার দৃষ্টিতে থাকুক নম্রতা আর অন্তরে থাকুক ভদ্রতা। মেনুরের চোখ চিকচিক করে ওঠে, আবেগে গলা ধরে আসে, বলে, চতুর্থ মাসে সূরা লোকমান। যেন আমাদের সন্তান জ্ঞানী হয়, যেন সে বাবা মাকে সম্মান করতে জানে, দুনিয়ার মাঝে হোক সে আল্লাহর একজন প্রকৃত বান্দা। মেনুর একটু থামলো, তারপর এহসান বলতে শুরু করলো, পঞ্চম মাসে সূরা ইয়াসিন। এতে অন্তর আলোকিত হয়, বুদ্ধি খোলে, হৃদয় হয় কোমল। আমি চাই সে শুধু জানুক না, বুঝুকও। ষষ্ঠ মাসে সূরা ফুরকান। যেন হক আর বাতিলের মাঝে পার্থক্য করতে শেখে, নিজের নৈতিকতা নিজেই ঠিক করতে পারে। মেনুর ধীরে ধীরে বলে, আমরা কি একসাথে পড়তে পারি রাতগুলোয়, একসাথে বসে আপনার কণ্ঠ শুনতে শুনতে? এহসানের ওর কপাল একটানা চুমু দিয়ে বলে, অবশ্যই পারবো। একসাথে পড়বো, একসাথে দোয়া করব। আমি থাকবো তোমার পাশে প্রতিটি রাত, প্রতিটি মুহূর্তে। তারপর আবার বলল, সপ্তম মাসে সূরা মুজাম্মিল। যেন রাতের ইবাদতে ওর মন বসে, গভীর রাতে সিজদায় পড়ে কান্না করতে পারে, এমন মন চাই। অষ্টম মাসে সূরা ইনশিরা, সূরা ওয়াকিয়া, সূরা আদ-দুহা। এগুলো মনে প্রশান্তি আনে, উদ্বেগ কমায়। মা হিসেবে তোমার মনে থাকুক শান্তি, সন্তানের অন্তর ভরে উঠুক পরিপূর্ণতায়। আর নবম মাসে এহসান থেমে যায়, ওর কণ্ঠ ভারী হয়ে আসে। মেনুর ওর চোখের দিকে তাকায়, ওর চোখে কুয়াশা। সূরা কাহফ, সূরা কদর, সূরা ইখলাস, ফালাক, নাস। শয়তান থেকে হেফাজতের জন্য, অশুভ থেকে বাঁচার জন্য। সন্তান যেন আলোয় জন্মায়, দোয়ার মাঝে ভেসে বেড়ায়। মেনুর একদম চুপ, মুখে কোনো শব্দ নেই, চোখে শুধু কৃতজ্ঞতা আর ভালোবাসা। এহসান ওর হাত ধরে বলে, সবটাই সহজ হবে ইনশাআল্লাহ। তুমি দরুদ পড়ো বেশি করে, ইস্তিগফার করো, আর দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যেন তোমার অন্তরের কথা হয়ে যায়। মেনুর ফিসফিসিয়ে বলে, আপনি পাশে থাকলে সব পারবো এহসান। এহসান ওর কপাল ছুঁয়ে বলে, আমি শুধু পাশে থাকবো না, মৃত্যু পর্যন্ত তোমার জন্য দোয়া করব, তোমার জন্য, আমাদের সন্তানের জন্য। একটা দীর্ঘ নীরবতা নেমে আসে। তারপর এহসান ধীরে ধীরে ওর বুকের কাছে মেনুরকে টেনে নেয়। রাতটা যেন দুজনার নিঃশব্দ দোহায় ডুবে যায়। আল্লাহ যেন শুনে নেয় সমস্ত চাওয়া একটা জীবনের শুরুর আগে। দুটো হৃদয়ের প্রার্থনা। রাত গভীর হয়ে এসেছে, ঘরের জানালা দিয়ে কাচের আলো এসে পড়েছে। বিছানার এক কোণায় বাতাসে মিশে আছে একরাশ প্রশান্তি। এহসান মেনুরের হাতটা নিজের দু হাতে ফিসফিসিয়ে বলল,
জানো মেহনুর, এই সন্তান শুধু আমাদের না, এই সন্তান আল্লাহর পক্ষ থেকে। ও যেন দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি হয়, যেন তার জীবনের প্রতিটি অধ্যায় থাকে আল্লাহর ভয়, মানুষের প্রতি দয়া। মেহনুর নিচু গলায় বলে, আপনি যা যা বলছেন আমি সব লিখে রাখবো, যেন কোনোদিন ভুলে না যাই, যেন প্রতিদিন আমি সেটা হৃদয়ে ধারণ করি। এহসানের আবেগে চোখ বন্ধ করে একটু চুপ করে রইল, তারপর বলল, আমি চাই আমাদের সন্তান এমন হোক যে তার নাম শুনলে মানুষ বলুক এ তো কারো দোয়ার ফসল। তার চোখে থাকুক হিদায়াতের আলো, তার মুখে থাকুক সত্য, আর তার চরণ যেন চলে ন্যায়ের পথে। মেহনুর এবার একটু হাসে, কাঁধে মাথা রেখে বলে, ও জন্ম নিলে প্রথমবার কোলে নিব, আর কোরআনের প্রথম আয়াতটি ওর কানে পড়ে দিব। ইকরা বিসমি রব্বিকুল্লাজি খালাক। এহসান একটু অবাক হয়ে ওর দিকে তাকায়। আমার বউ তো আমায় ছাড়িয়ে যাবে দোয়ার দিক দিয়ে। মেহনুর চোখ টিপে বলে, আপনি শিখিয়েছেন সব, আপনি যদি না বলতেন এসব আমি হয়তো এগুলো অত গুরুত্বই দিতাম না। এহসান চোখ সরিয়ে আবার চাঁদের দিকে তাকিয়ে বলে, আমি চাই সন্তান যেন নামাজে শান্তি খোঁজে, কোরআনে সান্ত্বনা পায়, আর দুনিয়ার মধ্যে থেকেও আখিরাতের কথা ভুলে না যায়। তারপর ধীরে ধীরে মেহনুরের কানে মুখ নিয়ে বলে, তুমি রোজ একবার করে ওকে সালাম দিও, যেখানেই থাকুক সে তোমার গর্ভে যেন ছোটবেলা থেকেই বুঝে যায় মার দোয়া, মার কণ্ঠ, মার আদর পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। মেহনুরের চোখ দিয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। সে বলে, আমি এই সন্তানের জন্য সব করব। আল্লাহ যেন আমাকে হায়া ও ধৈর্যের মায়ায় করে তোলেন। এহসান বলে, আল্লাহর কাছে চাইব যেন আমাদের সন্তান জান্নাতের পথে চলার অভ্যাস নিয়ে জন্ম নেয়, আর যদি কোনোদিন কখনো সে পথ হারায়, আল্লাহ যেন তোমার কান্না দিয়ে আর আমার সিজদা দিয়ে তাকে ফিরিয়ে আনেন। মেহনুর ধীরে মাথা নাড়ায়, কথা বলে শুধু এহসানকে জড়িয়ে ধরে চুপচাপ। তাদের নিঃশব্দতা ভাঙে শুধু ঘড়ির টিকটিক আর জানালার বাইরে মিলিয়ে যাওয়া রাতের বাতাস। এই রাত যেন সাক্ষী হয়ে থাকে একটি জীবনের সূচনা, একটি দোয়া যাত্রা, আর দুটি হৃদয় নিঃশব্দ ভালোবাসা। নিশুতি রাত, ঘরের ভেতর হালকা নিঃশব্দ, জানালার বাইরে চাঁদের আলো পড়ছে, বিছানার প্রান্তে যেন সেই আলো লুকিয়ে আছে এক চলতে সান্ত্বনা। নুরি হাঁটছে ঘরে বাঁকানো হয়ে, মুখটা পাথরের মতো শক্ত, দাঁত চেপে রেখেছে সে, চোখ বুজে রেখেছে, কিন্তু ব্যথা তাকে নিস্তরঙ্গ করে তুলেছে। প্রথম দিনে পিরিয়ডের পেটের নিচে টান টান যন্ত্রণা, কোমরে যেন শেকল বেঁধে কেউ টেনে ধরেছে। সে উঠতে পারছে না, বসতে পারছে না, ঘুম আসছে না। লজ্জায় বুকের ভেতর জমাট বাঁধা মেহেরুব পাশে বসে কখনো ওর দিকে তাকিয়ে, কখনো আবার নিজের ল্যাপটপে চোখ রাখছে। নুরি, কি হয়েছে তোর? বারবার প্রশ্ন করছে মেহেরুব, কিন্তু নুরি কিচ্ছু বলছে না। মাথা নিচু, চোখ বন্ধ। সে জানে বলতে হবে, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হয় না। কিভাবে বলবে? নিজের স্বামী হয়েও তাকে বলতে এত দ্বিধা কেন জানে না। এত লজ্জা কোথা থেকে আসে নিজেই বুঝে না সে। নিজের কাছে রাখা প্রয়োজনীয় ন্যাপকিনগুলো ফুরিয়ে গেছে সবসময়। ছোট চাচির হাত দিয়ে এসব এনে রাখে, কিন্তু এখন এত রাতে ছোট চাচির কাছে যাওয়া কিভাবে সম্ভব? কি বলবো নাকি? তার নিজের মুখ দিয়ে তো কিছু বলা হয় না। এদিকে মেয়েরূপ ধীরে ধীরে বুঝে ফেলছে কিছু একটা ঠিক নেই। ল্যাপটপটা বন্ধ করে ওর দিকে তাকিয়ে গভীর গলায় বলে, পিরিয়ড হয়েছে তোর, তাই না? নুরির কান গরম হয়ে ওঠে, মুখ লাল হয়ে যায় লজ্জায়। মাথা নিচু করে এক বিন্দু চোখ তুলে তাকায় না সে। মেয়েরূপ দাঁত চেপে ধমক দিয়ে বলে, তোর লজ্জায় তোকে চুবিয়ে মারবো, শয়তান মেয়ে। এতক্ষণ ধরে ব্যথায় কুকড়ে আছিস, অথচ একটা কথাও বলছিস না আমাকে। আমি তোর স্বামী, আমার সামনেও তো লজ্জা। সে উঠে দাঁড়ায়, পেছনে হাঁটা দেয় কিছুটা, এরপর ফিরে তাকায়। চোখ জ্বলছে মিশ্র অভিমান আর উদ্বেগে। এই তোর সাথে সংসার করব আমি তোর মাহরাম, অথচ আমার সামনে লজ্জায় মরতে বসিস। এইটা তো আমার জানা উচিত। তুই কষ্টে থাকবি আর আমি নির্বিকার থাকবো, সেটা তুই কিভাবে ভাবলি? নুরি চুপচাপ দাঁড়িয়ে থাকে, মাথা নিচু করে, শব্দ করে না, শুধু চোখের কোনো এক ফোঁটা জল ঝরে থাকে। মেহরুব তার সামনে এসে কোমল গলায় জিজ্ঞেস করে, প্রয়োজনীয় কিছু লাগবে? গরম পানির ছ্যাঁকা নিবি? পেটে কোমরে ব্যথা করছে? নুরি অবাক হয়ে তাকায় তার দিকে। আপনি এগুলো জানেন? মেহরুব নিজের কপালে থাপ্পড় মেরে বলে, ধুর, এই অবুঝ মেয়েটা আমার হয় কেন? এগুলো জানা কি অস্বাভাবিক? এগুলো খারাপ কিছু নাকি? নুরি নিচু গলায় বলে, খারাপ না।
ন্যাপকিন আছে? এই প্রশ্নে যেন মাটিতে গুড়িয়ে যেতে ইচ্ছে করে নূরের। একদিকে ব্যথা অন্যদিকে লজ্জা। সে হেসে ফেলে অসহায় ভাবে, তারপর মাথা ঘুরিয়ে মুখ লুকিয়ে ফিসফিস করে বলে, না নেই, কিন্তু আপনি চিন্তা করবেন না, সকালে পেয়ে যাব। মেহরুপ এবার সত্যিই রেগে যায়। কখন হয়েছিল? নুরি নিঃশব্দে বলে। ঈশার নামাজের পর। মেহরুপ এবার ঠোঁট চেপে ধরে থমকে ওঠে। লজ্জা পাও তুমি? কতক্ষণ ধরে কষ্ট পাচ্ছিস? একবার বললে হতো না? সে সঙ্গে সঙ্গে মানিব্যাগটা তুলে নেয়, লুঙ্গিটা ঠিক করে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। খবরদার, ঘর থেকে বের হবি না। আমি ফার্মেসি থেকে আসছি। নুরি কিছু বলতে চায়, পারে না, চুপচাপ শুধু তাকিয়ে থাকে দরজার দিকে। কিছুক্ষণ পর দরজা খুলে যায়। হাতে ছোট্ট একটা প্যাকেট নিয়ে ঘরে ঢুকে মেহরুপ। তার মুখে কড়া ভাব নেই, আছে মমতা মেশানো তাকিয়ে। সে প্যাকেটটা নুরির দিকে এগিয়ে দেয়। যা, চেঞ্জ করে আয়। নুরি কাপা কাপা হাতে প্যাকেটটা নেয়, চোখে ভেসে ওঠে অদ্ভুত এক কৃতজ্ঞতার আলো। সে তাকায় মেহরুবের দিকে নিঃশব্দে, অথচ ভেতর থেকে গভীরভাবে ভালোবাসে। বাথরুমে চলে যায় সে। এদিকে মেহরুব নিচে নেমে আসে দ্বিতীয়বারের মতো জীবনে রান্নাঘরে পা রাখে, তাও গভীর রাতে। গ্যাসের চুলার পাশে দাঁড়িয়ে বরাবর তাকায় কেটলির দিকে। গরম পানি যত্ন করে গরম করে হাত ছুঁয়ে দেখে যেন পারফেক্ট তাপমাত্রা হয়। তার চোখে ক্লান্তি নেই, বিরক্তি নেই। ঘরের ভেতরে আলো ক্ষীণ, দেয়ালে দেয়ালে ছায়া নেমে এসেছে। নুরি চুপচাপ বিছানায় বসে আছে, মুখে একটু শব্দ নেই, চোখে ক্লান্তির ছাপ, অথচ তার চেয়েও বেশি স্পষ্ট সেই চাপা লজ্জা, যেটা সে বারবার ডাকতে চাইছে কিন্তু পারছে না। মেহরুব ধীর পায়ে এসে তার পাশে বসে খুবই কোমল কঞ্চে বলে, শুয়ে যা। নুরি মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। ধীরে ধীরে শরীরটা টেনে বালিশে মাথা রাখেছে। মেহরুব তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর নিঃশব্দে হাত বাড়িয়ে নুরির কামিজটা আলতো করে সরিয়ে নেয় পেটের ওপর থেকে। তারপর গরম পানি ভরা পাত্র থেকে একটা পরিষ্কার নরম রুমাল ভিজিয়ে নেয়, হালকা চেপে বাড়তি পানি ঝরিয়ে দেয়। সেই রুমালটা নিয়ে খুব যত্ন করে ছোঁয়ায় নুরির পেঁচে। রুমালের উষ্ণতা একটু আরাম মিশে যায় নুরির চেহারায়। চোখ বন্ধ করে ফেলে সে দীর্ঘশ্বাসের মতো একটা শান্তি নেমে আসে মুখে। মেহরুব তখন নিচু গলায় বলে ওঠে, কণ্ঠে ধরা পড়ে গভীর দায়িত্ব আর মায়া, আমি তোর স্বামী নূর, আমার সামনে এসব নিয়ে লজ্জা পাবি না তো? এই সময় তোর যত্ন নেওয়া আমার দায়িত্ব। তুই কষ্টে থাকলে সেটা আমারও কষ্ট। এই কষ্ট লুকানোর কিছু নেই, এটা কোনো লজ্জার বিষয় না। একজন দায়িত্বশীল স্বামী হিসেবে তোর পাশে থাকাটা আমার দায়িত্ব, আমার ভালোবাসা। তার কণ্ঠের উষ্ণতায়, হাতের ছোঁয়ায়, কোমলতায় নুরির গাল বেয়ে যেন একটা তৃপ্তি ঢেউই হয়ে যায়। মেহরুব শব্দ করে না। হাতের রুমালটা আরো একটু আগে গরম পানিতে ডুবিয়ে এনেছে। সেই তোয়ালে এবার আলতো করে নুরির পেটের নিচে চেপে ধরে। ব্যথার তীব্রতায় নুরির চোখ দুটো আপনা আপনি থেকে বন্ধ হয়ে আসে, কিন্তু সে কিচ্ছু বলে না, শুধু নিঃশব্দে সহ্য করে যায়। মেহরুব তার মুখটা কাছে নিয়ে ফিসফিস করে বলে, আর কষ্ট পাচ্ছিস? নুরি মাথা নাড়ে, চোখ দুটো ঝাপসা হয়ে ভিজে আসে অজান্তে। এই ব্যথাটা যদি আমি নিতে পারতাম, তোকে এইভাবে দেখতে আমার সহ্য হয় না। তার কণ্ঠে নিচে এক অচেনা কাঁপুনি। পেছনে রাখা মগটা এগিয়ে দেয় সে। এইটা খা, আদা আর দারচিনি দিয়ে বানিয়েছি, গরম আছে এখনো, খেলে একটু আরাম পাবি। নুরি ধীরে ধীরে উঠে বসে, হাত বাড়িয়ে মগটা নেয়, ঠোঁচকাপ ছুঁয়ে এক চুমুক নেয়, এরপর বিছানায় হেলান দিয়ে চুপ করে বসে থাকে কিছুক্ষণ। মেহরুব তখন তার পেছনে বসে দুই হাত দিয়ে পিঠটা আস্তে আস্তে ম্যাসাজ করতে থাকে। এইভাবে ভালো লাগছে? হুম। একটা ছোট্ট শব্দ, কিন্তু তাতে অনেক প্রশান্তি মিশে আছে। তালুকদার বাড়ির উঠোনে যেন আর উঠোন নয়, এক রক্তস্নাত যুদ্ধক্ষেত্র। রোদ পড়েছে মাথার উপর, কিন্তু চারিদিকে কেমন গা ছমছমে, আকাশ পর্যন্ত থমকে গেছে যেন। সে আকাশের নিচে দাঁড়িয়ে আছে তালুকদার পরিবারের নারীরা, আজ এক ভয়াল নাটকের দর্শক। বড় তালুকদার বাড়ি আবারও আজ তার রক্ত লাল পুরুষদের রক্তে লাল বেনুর দাঁড়িয়ে আছে। বেলকুনিতে পর্দার ফাঁক গলে দেখছে সবকিছু, চোখে স্থির, ঠোঁটে নিঃশব্দ, পা যেন মাটিতে হয়ে
গেছে ওর। এই বাড়ির প্রতিটি ঈদ, প্রতিটি দেয়াল আজ সাক্ষী এক ভয়ঙ্কর প্রতিশোধে। 3 জন পুরুষ, জসিম জমিদার এবং তার 2 ভাই সহ ওদের উঠোনে বাঁধা খুঁটির সঙ্গে মুখে গামছা গোজা, শরীর কাঁপছে, চোখে আতঙ্ক। তার এসেছিল 3 দিন আগে, ভেবেছিল শেষবার দেশে এসে সব বিক্রি করে পালাবে। ভাবিনি যে ইহসান অপেক্ষা করে আছে রক্তচক্ষু নিয়ে এক ভয়ঙ্কর শাস্তি হাতে। তাদের ভাই এরিক, যার মৃত্যুতে ভেঙে গিয়েছিল এহসানের সব কিছু, সে ছিল শুধুই ছুতো। আসল আগুন জমেছিল অনেক আগে। তার বোনের ধর্ষণ, তার মা বোনদের আত্মঘাতী আর্তনাদ, সেই যন্ত্রণা আজ উগড়ে দিচ্ছে এহসান। প্লাস দিয়ে একে একে তুলে নিচ্ছে ওদের হাতের নখ। কোনো তাড়াহুড়ো নেই, এক একটা চিৎকার যেন এক একটা শ্লোক প্রতিশোধের। জসিম আর তার ভাইরা গর্জন করছে যন্ত্রণায়, কিন্তু এই চিৎকার তৃপ্তি এহসানের ছোটে এসেই বলে, আরও করো। সেদিন আমার বোনেরা করেছিল এমন চিৎকার, আমার ভাই করেছিল, আর তোরাই ছিলি তার কারণ। এনাম গর্জে উঠে, তোর মেয়ের সামনে তোকে মারবো, যেমন তুই করেছিলি আমার ভাইয়ের সামনে, আব্বার সামনে। তাদের চোখের সামনে দাঁড়িয়ে এডি, জসিমের মেয়ে। এরিকের বোন বাধা কাঁপছে পুরো শরীরে, চোখ জ্বলে ভিজে উঠেছে, মুখে আতঙ্ক জমে বরফ। এসানের বাবা মনিরুল সাহেব, চোখে প্রশান্তির রেখা। আজ তার ছোট্ট ছেলেকে দেখে বুক ভরে উঠেছে। তিনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। এই নরক নাট্য যেন তার রক্তের প্রতিশোধ। চামড়া তুলে ফেলা হচ্ছে, শরীরের অর্ধেকটা নয়, ধীরে ধীরে টেনে তোলা হচ্ছে, যেন যন্ত্রণার প্রতিটি বিন্দু উপভোগ করা যায়। চিৎকার করছে জসিম, কিন্তু চারপাশে বাতাস চোখ উপড়ে ফেলা হয়, দেখার অধিকার কেড়ে নেওয়া হয়, কলিজা ছিঁড়ে আনা হয়, রক্তে ডুবে যায় উচ্ছল। তবুও থেমে নেই এহসান। শেষ অপমানটা বাকি, তাদের পুরুষত্ব কেটে ফেলা হয়। কেন? কারণ তারা ছিল ধর্ষক। এলি এতক্ষণে মুখে বমি নিয়ে অচেতন হয়ে পড়ে যায় মাটিতে। 2-1 মহিলা ওকে টেনে তুলে ছুটে চলে যায় হাসপাতালের দিকে। আর বাড়ির অন্য মহিলারা তার চোখ আড়াল থেকে দেখছে সব। ভয় নয়, লজ্জায় নয়, বিচারের তৃপ্তি নিয়ে দেখছে। মেনুরের মুখে আজও খিচে আছে, কিন্তু চোখে এক বিন্দু পানি নেই। এই রক্তাক্ত দুপুরে তালুকদার বাড়ির আকাশে আজ একটাই সুর, প্রতিশোধ, রক্ত, ন্যায্যতা। চারিদিকে রক্তের গন্ধ, কান পাতলে ভেসে আসে অস্পষ্ট আর্তনাদ। আর সেই আর্তনাদের উপরে দাঁড়িয়ে আছে ইহসান, তার চোখে তৃপ্তি, মুখে বিষাক্ত প্রশান্তি। হাতের তালুতে ধরে আছে রক্তমাখা 3টি কলিজা। জসিম ও তার 2 ভাইয়ের, তাদের বুক ছিঁড়ে হৃদয় উপড়ে এনে সে দাঁড় করিয়েছে 3টি রক্তাক্ত টুকরো ঠিক নিজের বাবার সামনে। এক হাতে সে চিপে ধরেছে শরীরের রক্ত মাখা অংশ। রক্ত চপচপ করে ঝরছে এক বড় বালতিতে। পাত্র যেন কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে প্রতিশোধের রক্তে। এহসান হাঁটু গেড়ে বসে বালতি তুলে নিজের বাবার সামনে, চোখের কান্না ঠোঁটে রাগ, নরম কিন্তু কাপা কঞ্চে বলল, আব্বা দেখুন দেখুন কত রক্ত, এটা ওদের রক্ত, ওদের কলিজা, যাদের জন্য আমাদের রক্তে গোসল করতে হয়েছে, আপনজনদের রক্তে ভিজে যেতে হয়েছে বারবার, যাদের জন্য আমাদের মরতে হয়েছে প্রতিটি মুহূর্তে, আফসোসে আর আফসোসে। মনিরুল সাহেব এক নিঃশ্বাসে দম ছাড়েন। তার চোখে অশ্রু, কিন্তু সেটা ব্যথার নয়, প্রশান্তের। তিনি হাত রাখেন এহসানের কাঁধে, গলায় গভীর কণ্ঠের ধ্বনি, ধন্যবাদ, ধন্যবাদ বাবা, আমার মনের ক্ষোভ পূরণ করেছিস। আজ আমি হালকা হয়েছি। এহসান চুপচাপ দাঁড়িয়ে হাত থেকে কলিজার টুকরোগুলো ফেলে দেয় রক্তাক্ত মাটিতে। রক্ত মাখা হাত নিজের সাদা পাঞ্জাবিতে মুছে ফেলে, তারপর বাবার হাত শক্ত করে আঁকড়ে ধরে, চোখ নামিয়ে ঠোঁট ছুঁয়ে বলে, মনির, এটা আমার কর্তব্য আব্বা, এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। সাহেব নিজের কাপা হাত বুলিয়ে দেন এহসানের মাথায়। এই হাত ছিল অনেক বছরের চাপা কান্নার প্রশান্তি। তারপর এক নিঃশ্বাসে দাঁড়িয়ে উঠে পড়ে এহসান। পেছনে দাঁড়িয়ে থাকা 2 ভাই এনাম ও ইমরান, যারা আজ পর্যন্ত বুকে চেপে রেখেছিল যন্ত্রণা। এহসান ছুটে গিয়ে শক্ত করে তাদের জড়িয়ে ধরে। 3 ভাই রক্তে মাখা মুখে, রক্তে ভিজে যাওয়া জামা কাপড় আর ভাঙা ভাঙা কান্নায় এক হয়ে যায়। এহসান ঘুরছে ওঠে, আমরা পেরেছি ভাই, আমরা পেরেছি, আমরা আমাদের ভাইদের রক্তের প্রতিশোধ নিতে পেরেছি। কান্নার ভিতরেও চারিদিকে শুধু তাদের কঞ্চ। তালুকদার বাড়ির দেয়ালগুলো যেন সেই গর্জন
ফিরিয়ে ফিরিয়ে দিচ্ছে। আমরা পেরেছি। এই ভয়ঙ্কর দিনটায় প্রতিশোধ পূর্ণ হলো, কিন্তু হৃদয়ে রক্তজোড়া আখ্যান শুরু হলো নতুন করে। এহসান ঘরে আসে, গোসল করে পবিত্র হয়ে আজ তার সাধনা পূর্ণ হলো, খুব মিটে গেছে দীর্ঘ এক চাপা অভিমান, অসহায় রাগ, যন্ত্রণায় ছেঁড়া পোক সব যেন ধুয়ে মুছে এক পবিত্র সত্তায় মিলিয়ে গেছে।